আসসালামু আলাইকুম। জহির স্টক স্টাডি থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটি একটু স্পেশাল এর জন্য আজকে এই সপ্তাহের জন্য কিছু আমরা ওয়াচ লিস্ট নিয়ে আলোচনা করব। 5-6টি স্টক নিয়ে একটু আলোচনা করব এই সপ্তাহের জন্য। দ্যাট মিন আগামীকাল 12 মার্চ থেকে রবিবার থেকে যে আমাদের ট্রেড শুরু হচ্ছে, রবিবার থেকে বৃহস্পতি, এই 5 দিনের জন্য স্পেশাল 5-6টি আমরা স্টক নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে স্পেশাল রিকোয়েস্ট, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা জাস্ট এক নজরে ডিএসসি সূচকের অবস্থা দেখি। আমরা দেখেছিলাম গতদিন একটু ছোটোখাটো কারেকশন করেছিল, তবে দিন শেষে ভালোই ঘুরে গিয়েছিল। এখন বাজারের যে স্ট্রং সাপোর্ট ছিল 6250, এটা কিন্তু অলরেডি আপনাদেরকে অনেকবার বলেছি এবং গত ভিডিওতেই বলেছিলাম যে 6250-এর যে সাপোর্ট, সেখান থেকেই বাজার ঘোরার চান্স আছে। সো আলহামদুলিল্লাহ বাজার কিন্তু মোটামুটি 6250-এর আশেপাশে থেকে বাজার ঘুরে গেল। এখন বাজারের যে ক্যান্ডেল বা বাজার সেল প্রেশার, এগুলো নিয়ে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে। এখন বাজার কিন্তু এখানে 2 দিন স্লো ছিল। আমরা যদি দেখি গতদিন দ্যাট মিন 7ই মার্চ এবং 9 মার্চ, 8ই মার্চ যেহেতু বন্ধ গিয়েছে, তাহলে 7 মার্চ এবং 9 মার্চ এই 2 দিন যদি আমরা হিসেব করি, তাহলে কিন্তু বাজারটা একই জায়গায় ছিল। মোটামুটি কিছু কিছু স্টক খুব বাড়েও নি, খুব কমেও নি, মানে অধিকাংশ স্টকের কথাই বলছি, বাড়েও নি কমেও নি, মোটামুটি নিউট্রাল মোডে ছিল, বিকজ বাজারও কিন্তু এখানে স্লো ছিল। এখন রবিবার থেকে আশা করছি আমরা একটা সুন্দর ভালো বাজার দেখতে পাবো। আর বাজারের যদি আমরা রেসিস্ট্যান্ট হিসেব করি, সেটা হচ্ছে আপাতত 6296 বা 6300 লেভেলে। এই পর্যন্ত আগে যাক, তারপরে যদি ব্রেকআউট করে আমরা পরে রেজিস্ট্যান্ট নিয়ে আলোচনা করব। তো সব মিলিয়ে বাজারের অবস্থা ভালো আছে, একদমই টেনশনের কিছু নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাজারের যে লেনদেন এখন পর্যন্ত ঠিক আছে, লেনদেন এখন পর্যন্ত ভালো আছে। হয়তো রবিবারের লেনদেনটা আরও বেশি বেড়ে যাবে, এমনটাই আশা করছি ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা একটু সংক্ষেপে কিছু স্টক নিয়ে একটু আলোচনা করি। ওয়াচ লিস্ট হচ্ছে আগামীকালের জন্য। প্রথমত হচ্ছে আমরা নেটওয়ার্ক আসলে গতদিন একটা ভালো ভলিউম পেয়েছে 37,45,000-এর। সো এটা ওয়াচ লিস্ট এর জন্য দিলাম কারণ অনেক দিন পরে একটা বড় ভলিউম পেয়েছে। এখন যদি 64-এর আশেপাশে কালেকশন করতে পারেন, তাহলে পরের রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে 71, 64 বা 64.5, দ্যাট মিন 64 থেকে 64-50-এর আশেপাশে কালেকশন করতে পারলে মোটামুটি ছোটোখাটো একটা গ্যাপ এখান থেকে পাওয়া সম্ভব। এরপর হচ্ছে ওয়াচ লিস্ট যেটা রাখবেন সেটা হচ্ছে বিডিকম। অনেক ভালো একটা ভলিউম পেয়েছে। সো 43-এর আশেপাশে যদি কেউ কালেকশন করে রাখতে পারেন, আর রেজিস্ট্যান্ট হচ্ছে 47, সো এখান থেকে একটা গ্যাপ পাওয়া সম্ভব আশা করছি। তারপরে হচ্ছে তারপর হচ্ছে বিকন ফার্মা মোটামুটি 324 পর্যন্ত গিয়েছিল, দ্যাট মিন ক্লোজ হয়েছিল 324 সর্বোচ্চ কিছুদিন আগে। এরপর কিন্তু টানা অনেক দিন স্লো ছিল। ফাইনালি গত 2 দিনের অবস্থা ভালো, এবং সবচেয়ে ভালো খবর হচ্ছে 9 মার্চ বৃহস্পতিবারে কিন্তু খুব ভালো ভলিউম নিয়ে ভালো একটা ক্যান্ডেল করেছে। সো বিকন ফার্মা যদি আপনারা 280 থেকে 282-এর আশেপাশে কিনে রাখতে পারেন, আশা করছি এখান থেকে মোটামুটি 324 পর্যন্ত যাওয়া উচিত এবং যাবে আশা করছি। সো এটা একটা ওয়াচ লিস্টে রাখার মতো শেয়ার। এরপর হচ্ছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেড। এটা ওয়াচ লিস্টে রাখার কারণ হচ্ছে গতদিন সে ব্রেকআউট করেছে, তার আগের রেজিস্ট্যান্ট ছিল 40 টাকা 70 পয়সা, গতদিন ক্লোজ হয়েছে 40 টাকা 80 পয়সা, সেই হিসেবে কি এটা ব্রেকআউট হয়েছে। সো এটাও কিন্তু আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। 40-50-এর আশেপাশে কিনে রাখতে পারলে আশা করছি কিছু প্রফিট পাওয়া যাবে।
তারপরে হচ্ছে বসুন্ধরা পেপারের অবস্থা খুবই ভালো। লাস্ট ডে 9 মার্চ শুধু জাস্ট একটু স্লো রেখেছে। সো আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে আপনাদের এখানে 96। যদি 96 ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু মোটামুটি 100 এখানে 121 টাকা 50 পয়সা। তারপরে যারা ইন্স্যুরেন্স পছন্দ করেন স্পেশালি তাদের জন্য হচ্ছে ঢাকা ইন্স্যুরেন্স কতদিন ব্রেকআউট করেছে বড় ভলিউম নিয়ে। যদি কোনোভাবে 67-68 ভিতরে পাওয়া যায় কালেকশন করে রাখতে পারেন, ইনশাল্লাহ ভালো প্রফিট দিবে। 67 থেকে 68 ভিতরে যদি নিতে পারেন। তারপরে একটা হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। যদি 109 টাকা 20 পয়সা ব্রেকআউট করে তারপরে আপনারা ঢুকবেন। 109 টাকা 20 পয়সা ভাঙলে ঢুকবেন এবং রেজিস্ট্যান্ট হচ্ছে 133 টাকা। ঠিক আছে, তবে ব্রেকআউট না করলে ঢোকার দরকার নেই, অবশ্যই ব্রেকআউটটা খেয়াল করবেন। 109 টাকা 20 পয়সা এটা আপনার ওয়ালেটে রাখতে পারেন। এরপরে আইটি সেক্টর থেকে ছোটো একটা শেয়ার, সেটা হচ্ছে আইটিসি, ইনফরমেশন টেকনোলজি। আইটিসিটা খেয়াল রাখতে পারেন। আইটিসি কিন্তু লাস্টে কিছুটা ভলিউম বেড়েছে, তবে 36-এর আশেপাশে কিনে রাখতে পারলে আশা করছি 40-41 পাওয়া যেতে পারে। 36-এর আশেপাশে যদি আপনারা পান। আর লোপিডের ভিতরে মিসফুল অবস্থা খুবই ভালো। হয়তো রবিবার থেকে টার্ন শুরু হবে বলে আশা করছি, কারণ সে মোটামুটি 4 দিন একই জায়গায় ট্রেড হচ্ছে। সো এখান থেকে একটা বড় ভলিউম নিয়ে এসে টার্ন শুরু করে দেবে, এমনটাই আশা করছি। এটা আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং সর্বশেষ যেটি হচ্ছে সেটা হচ্ছে ইউনিক হোটেলটা হচ্ছে আপাতত রেজিস্ট্যান্স হচ্ছে 72-60। সো 72-60 পর্যন্ত রাস্তা ক্লিয়ার, বাট 72-60 যখন ভাঙবে তখন নতুন করে এন্ট্রি দিলে মোটামুটি 80 লেভেলে পাওয়া যাবে। সো এখন যেহেতু রেজিস্ট্যান্টের কাছাকাছি চলে আসছে, চেষ্টা করবেন 72-60 ভাঙলে তারপর ঢুকতে, না হলে যদি 72-60 ব্রেকআউট না করে তাহলে ঢোকার দরকার নাই। সো এটা হচ্ছে আসলে প্রাথমিক কিছু ওয়াচ লিস্ট। হয়তো রবিবার বা সোমবারে আরেকটা ভিডিওর মাধ্যমে আরও কিছু ওয়াচ লিস্ট দেওয়ার চেষ্টা করব। সো এগুলো যদি আপনারা খেয়াল রাখেন এবং মোটামুটি যে রেঞ্জ বলেছি সেই রেঞ্জে যদি নিতে পারেন, ইনশাল্লাহ কিছু প্রফিট পেলেও পেতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেরা আগে ভালো করে বুঝে শুনে তারপর বিনিয়োগ করবেন। বিনিয়োগ করবেন। কারণ আমার কাছে এগুলো আমার দৃষ্টিতে ভালো লেগেছে, আপনার দৃষ্টিতে ভালো নাও লাগতে পারে। সো আপনি আপনার মতো করে স্টাডি করবেন, স্টাডি করে এগুলো নিয়ে আপনারা আরেকটু ভালো করে ঘাটাঘাটি করে তারপর আপনার নিজেরা যদি ভালো লাগে তাহলে আপনারা ইনভেস্ট করতে পারেন। সো আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।